বিজেপির সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার তিনি তার একটি বক্তব্যের মধ্যে বলেছেন যে ভালো হিন্দু হতে হলে হাতে অস্ত্র ধরতে হবে। তো আমি একজন সুনাগরিক হিসেবে তাকে দুটো প্রশ্ন করতে চাই যে আজকে আমার হিন্দু ভাইদেরকে হিন্দু রাষ্ট্র করার লোভ দেখিয়ে আজকে তাদেরকে যেভাবে একটা দেশের মানুষের মধ্যে আপনারা হিন্দু মুসলিম নানা ধর্মের মধ্যে একটা বিষ ঢুকিয়ে দিয়েছেন, আমাদের যে ভ্রাতৃত্ববোধ সেই ভ্রাতৃত্ববোধকে নষ্ট করার জন্য যে বৃথা চেষ্টা করছেন, আজকে ছোট ছোট বাচ্চা আমার হিন্দু ভাইদের তাদের হাতে আপনারা পেন না ধরিয়ে দিয়ে আপনারা অস্ত্র ধরানোর কথা বলছেন। আমার হিন্দু ভাইদেরকে বলবো যে এখনো বোঝার সময় এসে গেছে, আপনারা বুঝুন যে আপনাদের কারা শুভাকাঙ্ক্ষী, কারা আপনাদের ভালো চায়। আজকে আপনার সন্তানদের হাতে, আজকে আপনাদের হাতে কলম না ধরিয়ে, বিদ্যা না ধরিয়ে, বই না ধরিয়ে আজকে আপনাদেরকে অস্ত্র ধরতে বলছে। আপনারা কি ভারতবর্ষের বুকে অসুরক্ষিত আছেন? আমার হিন্দুরা কি ভারতবর্ষের বুকে অসুরক্ষিত? তাহলে আজকে তাদের হাতে অস্ত্র কেন ধরতে হবে? আজকে তারা সুকান্ত মজুমদার এরা এদের নিজেদের সন্তানদেরকে বিদেশে পাঠাচ্ছে, লেখাপড়া শেখাচ্ছে, ডাক্তার করছে, তারা সমস্ত কিছু তারা ভালো কিছু করছে। আর আমার দেশের সাধারণ হিন্দু ভাইদের উদ্দেশ্যে সে বার্তা দিচ্ছে যে হাতে অস্ত্র ধরতে হবে। এর থেকে নোংরা, এর থেকে জঘন্য বার্তা কি হতে পারে? সমাজ আজকে কতটা অধঃপতনের দিকে যাচ্ছে, যে কাদেরকে আমরা এত বড় চেয়ারে বসিয়ে রেখে দিয়েছি, তিনি রাজ্যের একটা এত বড় দায়িত্বে থাকার পরে তিনি একটি বিশেষ সম্প্রদায়ের হাতে অস্ত্র তুলে দিচ্ছেন। একবার ভাবুন, আপনি হাতে অস্ত্র নেবেন, আপনি খুন করবেন, গুলি করবেন, মার্ডার করবেন, তারপর আপনার জেল হবে, আপনাকে জেলে ভরে দেওয়া হবে, আপনার কারাদণ্ড হবে, ও আপনার সন্তান, আপনার স্ত্রী, তাদেরকে ভিক্ষাবৃত্তি করতে হবে, আপনার ঘরের সুন্দরী স্ত্রীকে তারা অন্য চোখে দেখবে, অন্যভাবে কাজে লাগাবে। তাই বলবো, ভাবুন, আজকে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সমস্ত জায়গায় আজকে হিন্দুরা বসে আছে, তারপরেও যদি রাজ্য সভাপতি তারা বলছেন যে আপনাদেরকে সুরক্ষিত থাকতে হলে আপনাদেরকে হাতে অস্ত্র তুলে দেবেন। আজকে যেখানে মুসলিম বা অন্য সম্প্রদায় তারা কিন্তু প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী, গৃহমন্ত্রী কোনোটাই তারা না, তারপরেও তারা কিন্তু সুরক্ষিত আছেন। কিন্তু আজকে আপনাদের মধ্য থেকে, হিন্দুদের মধ্য থেকে সবাই এত দেশ চালাচ্ছে তারা, তারপরেও তারা বলছে যে তারা সুরক্ষিত নেই দেশে। তাই জন্যে হিন্দু ভাইদের ছোট ছোট সন্তানদের হাতে তারা বিদ্যার জায়গায় অস্ত্র তুলে দিতে চাইছেন। ভাবুন, ভাবার সময় এসে গেছে, একটু ভাবতে শিখুন, একটু ঠান্ডা মাথায় দিমাগটাকে কাজে লাগান।